এই যে তুমি বললে যে পার্ট অফ ইয়োর সেলফ, আমার মনে হয় যে কোনো আর্ট যদি তোমার একটা পার্ট না নিয়ে যেতে পারে তাহলে দ্যাটস নট আর্ট। মানে আমার জন্য তো এটাই মনে হয়। এবং ওই পার্সোনাল একটা কানেক্ট, তুমি যে বললে যে তোমার প্রত্যেকটা চরিত্রকে চেনা, মানে তুমি এখন যদি ইয়াসমিনের সঙ্গে কথা বলতে চাও আমার মনে হয় তুমি গিয়ে আবার ফিরে গিয়ে ইয়াসমিনের সঙ্গে একটা কনভারসেশন করে নিতে পারবে ইন্টারনালি। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, মানে দ্যাটস ভেরি ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। জেনারেলি এরকম একটা প্রসেসে কাজ, মানে এই প্রসেসে তুমি যে কাজ করো এটা শুনেও অনেক মানে দারুণ লাগলো। জানো তো আমি যখনই না কোনো দুটো সিনেমার মাঝখানে, বা যখন আমার প্রচুর লাস্ট ইয়ার আই শ 3 back-to-back films, বিনোদিনী, বুমারাং, বোমকেশ, which flowed into this year January Feb, টেক্কা অবধি হয়ে গেল। I consciously took some time off, আর আমার যখনই আমি টাইম অফ নিয়ে আমি একটা ওয়ার্কশপ করি, অ্যান্ড সুদীপ্তাদির কাছে প্রাইমারিলি আমি যাই, এবং সুদীপ্তাদি বলছে তুমি কেন আসছো, তুমি তো ভালোই করছো। আর নাম যে সুদীপ্তাদি জানো তো, আমি জানি আমি অনেক কিছু করি, কিন্তু আমি কি করি আমি সেটা জানি না। মানে আই ওয়ান্ট টু পুট আ লেবেল টু হোয়াট আই এম ডুইং। হয়তো সুদীপ্তাদি আমাকে যেগুলো শেখায় সেইগুলোই কিন্তু আমি ইমপ্লাই করি, কিন্তু আমি জানি না যে আমি কি ইমপ্লাই করছি। সো জাস্ট টু গেট টু নো মাই ক্রাফট আ লিটল বেটার, হয়তো আই এম জাস্ট ট্রাইং, আমি জানি না আমি কতটা করতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি। আমার মধ্যে চেষ্টাটা আছে, সেইটা আমার কনফিডেন্স যে রুক্মিণী, ইউ আর ট্রাইং টুডে, ইউ আর লার্নিং টুডে। সো দ্যাট ইজ এ হিউজ থিং ফর মি, যে অ্যাটলিস্ট আই শুড নো যে আমি পুরোটা দিয়ে এসেছি। তারপরে বাকিটা যেটা হয়েছে সেই ভুল ত্রুটিটা তো সেটা জীবন। ভুল না করলে তো মানে ভুল না করার, আর আমার একটা জিনিস খুব মনে হয় ভুল করাটার জন্য একটা সাহস দরকার, না হলে তো সারা জীবন কিছু না করেই থাকা যায়, কারণ করতে গেলে তো ভুল হবে। একদম ঠিক। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যেহেতু তুমি এতটা ইন্টারনালি ক্যারেক্টারগুলোর সঙ্গে কানেক্ট করো, এই ক্যারেক্টারগুলোর ট্রমা, এই ক্যারেক্টারগুলোর প্রবলেম, এই ক্যারেক্টারগুলোর দুঃখ তোমাকে এফেক্ট করে না পার্সোনালি? করে। সেটাকে কি করে হ্যান্ডেল করো? আই ডোন্ট নো, I really don't know. তুমি যাই বলো তো, মানে এমন এমন সিচুয়েশনস হয় এই মেয়েগুলোর সঙ্গে, অনেক কটা ক্যারেক্টার, মানে অনেক সময় শুনতাম যে অনেক শটের পরে কান্না থামছে না, যখন নিজের সঙ্গে এটা হয় তখন বুঝে উঠতে পারছি না যে কেন কান্না থামছে না, কোন সেন্স মেমরিটাকে গিয়ে হিট করেছে জানি না, কিন্তু হিট করে গেছে। এমন একটা, যেরকম আগেন আমার আবার একটা হ্যাবিট আছে, আমার নেচারে আছে, যেটা আমি জানি, পসিবলি মাই ডিফেন্স মেকানিজম, বিকজ আমার মা আমাকে সবসময় শিখেছে ডোন্ট মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল, ইটস ওকে, যেটা হয়েছে এখন খারাপ হয়েছে ভুলে যাও। আমার মা আবার এটা বলছে কোনো ইন্টারনালাইজ করার দরকার নেই, জাস্ট মুভ অন। যখন আমার বাবাও মারা যান, আমার মনে আছে আমি কেন সবসময় বলি যে অভিনেতা অভিনেত্রীরা সুপার হিরোজ, বিকজ no matter what you're going through, you have to deliver. কেউ ক্যামেরার তলায় ওই ফ্রেমটা তলায় লেখা থাকে না যে 2 দিন আগে রুক্মিণীর বাবা মারা গেছেন, সেই জন্য আজকের পারফরমেন্সটা এরম হয়েছে, প্লিজ আপনি এটা মাফ করেন, নো ওয়ানস গোনা সি ইট। সো আমার মনে হচ্ছে যখন আমার বাবা মারা যান তার পরের দিন ছুটি ছিল, ককপিটের শ্যুট চলছিল, এবং তার পরের দিন একটা পুরো এয়ারপোর্ট 15 বার দিল্লিতে গিয়ে তার পারমিশন নেওয়া ছিল টু শ্যুট ইন ইট। So naturally it was the production's call to cancel it. আমার মনে আছে আমার বাবা মারা যাওয়ার পরের দিন মাও বাড়িতে, মা দাদা সবাই আছে। দ্য নেক্সট মর্নিং সাডেনলি, আমার মায়ের নিজের কোম্পানি ছিল, সাডেনলি আমার মা রোজ সকালের মধ্যে নিয়ে শাড়ি পরে, টিপ পরে, সাজে গোজে নিয়ে বলেছে যে আমি চাকরিতে যাচ্ছি, তুমিও আজকে শুটিংয়ে যাবে, এবং আমার তোমার সেটে সবাইকে বলা হয়ে গেছে যা বলার, ইউ উইল গো পারফর্ম অ্যান্ড ডেলিভার। অ্যান্ড সেদিনকে আমি একটু হলে আমার মাকে একটু অপছন্দ করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি যতটা ভালোবাসা আমার মা বাবার মধ্যে সারা জীবন দেখে এসেছি, হয়তো পুরোটাই মিথ্যে, যে আমার মায়ের কোনো ইমোশনস নেই। বাট আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। আর আমার মা সবাইকে ফোন করে বলেছিল যে শুধু মেক শিওর নো ওয়ান আস্কস রুক্মিণী যে হাউ শি ডুইং, বা তুমি ঠিক আছো, আমার মেয়েকে কেউ জিজ্ঞেস করবে না, জাস্ট ট্রিট ইট লাইক এ নর্মাল ডে অ্যাট ওয়ার্ক। অ্যান্ড আমার মনে আছে তারপর আমি পুরো ককপিটের শ্যুট শেষ করি। আমার যেদিনকে চ্যাম্পের রিলিজ ডেট, সেদিনকে সকালবেলা আমার বাড়িতে 11 দিনের মাথায় কাজ হয়, সেদিনকে ছিল বাবার সব কাজ সকালবেলা, সেই পুজো করে আই এন্টার্ড মাই স্ক্রিনিং লেট। আমাকে মিডিয়া যথাযথ জিজ্ঞেস করে, না তোমার তো বাবা এ করছে না, প্লিজ আমাকে নিয়ে জিজ্ঞেস করবেন না। আই জাস্ট মুভড অন, আই ডিড মাই থিং।
ইমিডিয়েটলি আই ওয়েন্ট অন টু শুট কবির, সো দ্যার ওয়াজ নো ব্রেক। কবির যখন আমি করি, কবির করতে গিয়ে একটা স্টান সিকোয়েন্সে আমার পা ভেঙে যায়। অ্যান্ড আমার মা সেদিনকে, আমার মা জাস্ট লুকড অ্যাট মি ইন আ ওয়ে যে শি ইজ লাইক, ইউ ডোন্ট নো হোয়াটস অ্যাবাউট টু হিট ইউ আফটার দিস। তখন যখন আমি বাড়িতে গিয়ে 1.5 মাস বসলাম, আই ডাইড বিকজ তখন সব কিছু হন্টেড মি। And my mom was just protecting me from getting haunted continuously. She's like, don't. And because, again, I'm such an emotional person. I'm atota attached to my family and my loved ones. It was a lot. And she told me, but see the bright side. তুমি ভেবেছিলে তুমি এটা কোনোদিনও করতে পারবে না, কিন্তু আজকে তুমি যে পরিস্থিতিতে গিয়ে কাজটা করলে, অভিনয় জগতে অভিনেত্রী হিসাবে কাজটা করলে, সেটা অনেক বড় বড় লোকেরাও হয়তো করতে পারে না, আমিও হয়তো করতে পারতাম না। সো সি ওয়্যার ইউভ বিকাম। বলে না যে আমরা এক রাত্রিরে বড় হয়ে যাই, এবার সেটা কার কীভাবে হবে সেটা কেউ জানে না। প্রচুর স্টোরিজ, র্যাগস টু রিচেস, দিস দ্যাট, সবার নিজের একটা গ্রোথের একটা গল্প থাকে। পারহ্যাপস দিস ওয়াজ মাই